এখন তো মজা করার সময়, এখন মজা করবো, চলেন। আই কাম ইন স্যার। বলেন। স্যার, যে ফাইলটা একটু যদি সাইন করে দিতেন। আমার একটা কথা শোনো। কি কথা শুনো তো? সেবা করতেছস? মানবতার ফেরিওয়ালা তুই? হ্যাঁ, মানব সেবা খুঁজে বসেছিস তুই, মানব সেবা করতেছস? কি শোনাবি? তো নষ্টমীর গল্প কাহিনী আমারে শোনাবি না? বলছস বৃদ্ধাশ্রমে তুই সেবা করস, তাদের যত্ন করস। হ্যাঁ, এই তো সেবা, এই তো যত্ন। নোংরামি। আমার আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? প্রিয়াঙ্কা, এই কোথায় তুমি? অফিসে বেরোবো। হ্যাঁ, ও রেডি হয়ে গেছো? তুমি কোথায় যেতেছো? ওফো, দেখো একদম ভুলে গেছি, তোমাকে বলার কথা মনেই নেই। শোনো না, আমি না ওই যে বৃদ্ধাশ্রমের যে মহিলা পুরুষগুলো থাকে না, ওনাদের দেখাশোনা করার জন্য একটা দায়িত্ব নিয়েছি। বুঝলাম না। দেখো না, বাসায় একা একা থাকি সারাদিন, তুমি আসো সেই রাত্রে। আমি না বাসায় একা একা থাকতে বোরিং ফিল করি। তার জন্যই না এরকম একটা দায়িত্ব নিছি, তোমাকে না বইলা। আর তুমি তো জানোই আমি সাইকোলজিক নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, এটা তো একটা মহৎ কাজ। যদি তুমি করতে পারো তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? ঠিক আছে, তুমি অনুমতি দিছো তো? হ্যাঁ, করো, সমস্যা নেই। ভালো কাজের জন্য কোনো সময় না নেই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমি বেরোই। দাঁড়াও না, দুজন একসাথেই বেরোই। চলো। চলো। এই, এরকম লুকাই লুকিয়ে আর প্রেম করতে মজা লাগে না। চলো আমরা বিয়ে করে ফেলাই। আরে স্যার, আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? এখনো তো অনেক সময় আছে, তাই না, বিয়ে করার মতো। আর হচ্ছে এত তাড়াতাড়ি যদি বিয়ে করেই ফেলি, তাহলে যে এখন যে এনজয় করতেছি, মজা করতেছি, এই জিনিসগুলো না থাকবে না। বিয়ের পরে সংসারের দিকেই মন যাবে, আর এই যে এরকম রোমান্টিক করতেছি না, এইগুলো তখন আর হবে না। শোনো, যত কিছুই বলো না কেন, আমি রাত্রে ঘুমাইতে গেলে একা একা ঘুম আসে না, খালি তোমার এই স্বপ্ন দেখি। কি যে বলেন না স্যার। হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করব। আর কয়েকটা দিন যাক না। এত ব্যস্ত হয়ে গেছেন কিসের জন্য? বিয়ে করলেই তো করলাম। শোনো, আর সময় নিতে পারবো না, এই মাসের শেষের দিকে বিয়েটা করে ফেলাই। ওফো, সময়টা সময় দেখা যাবে, ঠিক আছে। এখন তো মজা করার সময়, এখন মজা করব, চলেন। আই কাম ইন স্যার। আরে আপনি আপনি কে? স্যার, আমি ওই যে শিকদার গ্রুপ অফ কোম্পানি থেকে এসেছি। ও, আপনারা পাঠিয়েছেন না? আসেন। জি স্যার। বলেন। স্যার, যে ফাইলটা একটু যদি সাইন করে দিতেন। শোনেন, জি স্যার। আপনার বসকে বলবেন যে আমার কাজটা যেন দ্রুত করে দেয়। ঠিক আছে এই মাসের ভিতরে যেন কাজটা ক্লিয়ার করে দেয়, বলে দিবেন। ঠিক আছে? স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি এরকম ঘামতেছো কেন? নার্ভাস কেন? না 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 স্যার, কিছু না। কোনো প্রবলেম? নো প্রবলেম। আচ্ছা স্যার, আজকে আমি একটু আসি, হ্যাঁ? আমার আরে কি বাসায় যেতে হবে। বলতেছো? আর কিছুক্ষণ থাকবো না? না না স্যার, কালকে আবার আসবো। কালকে অনেকক্ষণ সময় কাটিয়ে যাবো। আমার বাসায় একটু ইম্পর্টেন্ট কাজ আছে। বাই বাই। আরে বুঝলাম না, এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ করে আবার কি হলো? রে, চলে আসছে বোধহয়। আল্লাহ, আল্লাহ বাঁচানোর মালিক তুমি, আল্লাহ। আল্লাহ তুমি দেখো।
তুমি আসছো? এই শোনো না, আমার একটা কথা শোনো। কি কথা শুনবো তো? কি কথা শুনবো? কি শোনাবি? হ্যাঁ, সেবা করতেছস? মানবতার ফেরিওয়ালা তুই? হ্যাঁ, মানব সেবা খুঁজে বসেছিস তুই, মানব সেবা করতেছস? বুড়া বুড়া বৃদ্ধ মা বাবাদের সেবা করস তুই? হ্যাঁ, সেবা করতেছস? কি শোনাবি? তো নষ্টামির গল্প কাহিনী আমারে শোনাবি? তোর বিবেকে একটু বাজলো না? এই নোংরামি করার আগে তোর বিবেকে বাজলো না? তুই কিভাবে আমার সাথে এত বড় চিটারি করলি? হ্যাঁ, কিরে তুই না বলছস, তুই না বলছস তুই বৃদ্ধ মা বাবাদের বৃদ্ধাশ্রমে তুই সেবা করস, তাদের যত্ন করস? হ্যাঁ, এই তো সেবা, এই তো যত্ন, নোংরামি। ছি 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 ছি, তোর লজ্জা শরম নাই? আমার আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? কিসের ভুল তোর? হ্যাঁ, তোর কিসের অভাব আছে? তোর কিসের অভাব আছে বল? আমি যেই চাকরিটা করি, হয়তো ছোট চাকরি, আমার সংসার কি চলতেছে না? তোর যখন যা লাগে আমি দিতেছি না? তুই কেন নোংরামি করতে গেছিস বল? তুই কেন নোংরামি করতেছস? তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। কি শান্ত হবো? কোনো শান্ত হবো না। আমি তোর এটা সংসার করবো না। তোর মতো চরিত্রহীন মেয়ে নিয়ে আমি সংসার করবো না। তুই একটা বেঈমান, প্রতারক, চরিত্রহীন তুই। দেখো প্লিজ, আমার আর একটা কথা বলবি না, জাস্ট সেট আপ। তুই আমাকে কি বলছস? হ্যাঁ, এই কারণে তোর বাসায় ভাল লাগে না, তুই বোরিং বিল করস। মানে মেন কথা হয়েছে কি, বাসায় বলে তো তুই নোংরামি করতে পারবি না, এই কারণে আমাকে বলছস যে আমার বাসায় ভাল লাগে না। আমি ওই মুরব্বী বৃদ্ধ লোকদের সেবা করতে চাই, হ্যাঁ, তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে সময় কাটাতে চাই। হ্যাঁ, দেখো না, আসলে যে সব হচ্ছে তোর চাহিদা, তোর শরীরের চাহিদা, তোর মনের চাহিদা, তোর জৈবনের চাহিদা, সব তোর চাহিদা। হ্যাঁ, তোর এত চাহিদা, তুই বাইরে দেয়া, তুই বাইরে দেয়া, তুই নোংরামি করস। প্লিজ আমার ভুল বুঝো না, তুমি আমার ভুল বুঝতেছো কিন্তু। আমি তোরে ভুল বুঝতেছি না, তুই আমার এতদিন ভুল বুঝে গেছস। হ্যাঁ, আমি তোরে বিশ্বাস করে আমি তোরে স্বাধীনতা দিছি, আর তার মানে এটা? হ্যাঁ, তুই বাইরে যা, তুই নোংরামি করবি, এটা তো স্বাধীনতা, এটা তো মানব সেবা। ঠিকই তো বলছস, মানব সেবা, সেবাই তো করতেছস। আমি তো চোখে যায় দেখলাম তুই সেবা করতেছস, বসের সেবা করতেছস তুই। ছি 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 ছি, চরিত্রহীন নোংরা কোথাকার। যা আমার বাসাতে বের হয়ে যা, আর আজকের পর থেকে কেউ তোকে বাধা দিব না। যত মন চায় তত তুই মানব সেবা কর, যা। একদম চুপ, খবরদার, আর একটা বাজে কথা বলবো না। এতক্ষণ ধরে তোমার অনেক বাজে বাজে কথা আমি সহ্য করতেছি। শুনতে চাও কেন করছি এই কাজগুলো? শুনতে চাও? শোনো তাহলে। আমার বাবা, আমার বাবা দীর্ঘ 6টা মাস ধরে অসুস্থ। তার কি হয়েছে জানো? তার ক্যান্সার হয়েছে। তুমি তো জানো ক্যান্সারের চিকিৎসা করতে গেলে কত টাকার প্রয়োজন? প্রায় 15 লক্ষ টাকার প্রয়োজন। আমার কি ভাই আছে? আমার তো বড় কোনো ভাই বোন নাই যে তারা আমাকে হেল্প করবে, তারা টাকা দিয়ে বাবার চিকিৎসা করাবে। আর তুমি তুমি কি দিবা আমাকে এতগুলো টাকা? দিবা না তো। তুমি সামান্য একটা ছোটখাটো চাকরি করো, তুমি বা এত টাকা কোথায় পাইবা? তার জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি কারণ আমার বাবার জীবন বাঁচানো আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি এই কাজের জন্য আমাকে মনে করো আমি নষ্টা, দুশ্চরিত্রা, ঠিক আছে, হ্যাঁ আমি মেনে নিলাম আমি নষ্টা, দুশ্চরিত্রা। শুধু একমাত্র আমার বাবার জীবন বাঁচানোর জন্য আমি এই কাজগুলো করছি। এতে যদি তুমি ভাবো যে তুমি আমাকে নিয়ে সংসার করবা না, আমার মতো বউ তোমার ঘরে না থাকা বেটার, তাহলে তোমার সিদ্ধান্তই আমি মেনে নিব। আমি চলে যাবো এই বাসা থেকে। শোনো, তোমার বাবার যে ক্যান্সার হয়েছে তুমি তোমাকে বলো নাই? হ্যাঁ, বলি ঠিক আছে, আমি জানি যে আমাকে বললেও কোনো লাভ হইতো না, কারণ আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, আমি এত টাকার মালিকও না, আমি ছোটোখাটো একটা চাকরি করি। কিন্তু তাই বলে তুমি আমাকে না জানে মিথ্যা কথা বললা। তুমি যে কাজটা করতেছো, তুমি যে চাকরির নামে, মানব সেবার নামে তুমি যে ওইখানে নোংরামি করতেছো, আমি তোমার নিজের চোখে দেখছি। এটা কি তুমি ঠিক করছো? আমি তো তোমার স্বামী, তোমার ব্যাপারে জাস্টিফাই করার অধিকার তো আমার আছে। আমার স্ত্রী কোথায় গেল, কি করলো, এগুলো তো দেখার আমার দায়িত্ব আছে। ঠিক আছে, তুমি মেয়ে হিসাবে, সন্তান হিসাবে, বাবার জন্য তোমার কর্তব্য আছে, কিন্তু আমি স্বামী হিসাবে তো আমার কর্তব্য আছে যে আমার স্ত্রী কোথায় যায়, কি করে, এটা তো আমার দেখার দায়িত্ব নাকি? দেখো, তোমার জায়গা থেকে তুমি যেমন ঠিক আছো তেমন আমার জায়গা থেকে আমিও ঠিক আছি। আর যখন আমি জানতে পারছি আমার বাবার ক্যান্সার হয়েছে, দ্রুত টাকাগুলো যদি জোগাড় না করতে পারি তাহলে আমার বাবাকে বাঁচানো সম্ভব হবে না, তখন আমার মাথার মধ্যে টেনশন ঘুরপাক খাচ্ছিল। আমি কি করব না করব আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। পরে বাধ্য হয়ে এই জবটা নিছি, আর আমি ওই স্যারের কাছ থেকে 15 লক্ষ টাকা নিছি। হ্যাঁ, এখন ওই টাকাগুলো
টাকাগুলো বাবাকে দিয়ে তারপর চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। দেখো এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। তুমি আমার শোনো, মাফ করে দিও। তুমি আমাকে বলতা আমি তোমার স্বামী, আমরা চেষ্টা করতাম, বিভিন্ন জায়গাতে আমরা চেষ্টা করতাম, তারপর যদি কিছু না করতে পারতাম তখন ভাবতাম। কিন্তু তুমি আমার সাথে মিছা কথা বইলা যে কাজটা করছো, এটা তুমি ঠিক করো না। শোনো, আমি তোমাকে বলতেছি যদি তুমি আমার সংসার করতে চাও, এই টাকাগুলা তাকে ফেরত দিয়েবা। কারণ এটা কোনো তুমি জব করো নাই, এটা তুমি জবের বিনিময়ে তোমাকে টাকা দাও না, সে তোমাকে নোংরামের বিনিময়ে তোমাকে ইউজ করে সে টাকা দিছে, টাকাগুলো ফেরত দিয়েবা। শোনো, আমরা চেষ্টা করব, আমাদের জমি জমা যা আছে আমরা বিক্রি করে আমরা চেষ্টা করব, তোমার বাবা মানে আমার বাবা, আমি চেষ্টা করব তার জন্য। কিন্তু তাই বলেই নয় যে শরীর বিক্রি করে নোংরামি করে টাকা কামাইয়া তারপর একজন লোকের আমার সুস্থ করতে হবে, এটার কোনো মানি হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আর যদি পারো, আমি জানি আমি যে পাপ কাজটা করছি এটার জন্য হয়তো কোনো ক্ষমা হয় না, তারপরে আমি বলতেছি যদি পারো আমার মাফ করে দিও। ঠিক আছে, ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না। তুমি আমার স্ত্রী, তুমি একটা ডিসিশন নিলে আমার কাছ থেকে তুমি শেয়ার করতে পারতা যে দেখো এরকম এরকম, কিন্তু তুমি যেই কাজটা করছো এটা কোনো সমাধান না। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। চলো।